আর একটা খুব ভালো জিনিস নিয়ে আলোচনা করি। আমার থেকে বোধহয় ২ বছরের বড় একজন আমাকে লিখেছেন। তিনি টিসিএস, ইনফোসিস, আইবিএম, ভারতের সমস্ত বড় বড় আইটি কোম্পানিতে ভালো পজিশনে চাকরি করেছেন। এবার তিনি ব্যবসা করতে চান, কারণ কর্পোরেট আর তার ভাল লাগছে না। আমারই না ভালো লাগাটা বহুদিন আগে, ২০১২ সাল, প্রায় ১৩ বছর হয়ে গেল আমি ছেড়ে দিয়েছি কর্পোরেট। উনি বলছেন ওনারা ভাল লাগছে না, জীবনে অর্থবহ কিছু করতে চান। অবভিয়াসলি উনিও জানেন যে যারা টিসিএসে বা যে কোনো কর্পোরেটে যাই কাজ করুক না কেন, সারাদিন বসে বসে পলিটিক্স করে, তেল মারে, কাজের কাজ তো খুব কম করে। তো ওনার মনে হচ্ছে জীবনে এখন কিছু করা দরকার, কিন্তু আবার তিনি সাহসও পাচ্ছেন না। বলছেন আমার এই যে কমফোর্ট জোন, চাকরি মানে তো একটা অ্যাটলিস্ট মাসের শেষে মায়না পাচ্ছি, ইএমআই আছে, এই আছে, এতগুলো রেসপন্সিবিলিটি আছে, এই কমফোর্ট জোনটাকে আমি বেরিয়ে আসতে পারছি না। আমি কি করলে এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারবো? তো আমার একটা উত্তর হচ্ছে যে দেখুন, দুটো জিনিস এখানে আছে। একটা হচ্ছে এই যে লাইফে ফিনান্সিয়াল সিকিউরিটি তো সবার দরকার। তো ব্যবসা ক্রিয়েট করার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই যে ব্যবসাটা আপনি, এটা রিস্ক ইনভেস্টমেন্ট বা নিজের টাইম ইনভেস্টমেন্ট হোক, মানি হোক, যে রিস্কটা আছে সেটা রিস্ক হয়ে যায়, কারণ সেটা ফেল করলে তারপর মানুষের আর কিছু পাওয়ার থাকে না। সেই জন্য সবসময় ব্যবসাটা এমনভাবে করতে হয় যাতে তার ব্যবসাটা ৩-৪টে লেগ থাকে। অর্থাৎ একটা ব্যবসা ফেলিওর হলে আরেকটা থেকে টাকা দেবে, একটা হলে এই যেমন আমি কনসাল্টিং করি, আমার হয়তো মানে ৭-৮টা সোর্স অফ ইনকাম আছে। আমি জানি একটা ফেল করবে, দুটো ফেল করবে, তিনটে ফেল করবে, দুটো টাকা দেবে। সো লাইক ওভারঅল অ্যাভারেজে আমি জানি যে টাকা আসবে। সো ব্যবসা মানে চাকরি ছেড়ে ব্যবসা করতে গেলে ওই ব্যাপারটাকে সবার প্রথমে রাখতে হবে যে ইউ হ্যাভ টু ক্রিয়েট এ মাল্টিপল সোর্স অফ ইনকাম অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ ক্যালিবার টু ডু দ্যাট অ্যাজ ওয়েল। আদারওয়াইজ ইট বিকাম রিস্কি। তারপর আপনার যখন একটা ব্যবসা ভালো করবে, রিটার্ন দেবে, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু মাচ বেটার। সেকেন্ড হচ্ছে কী করে আপনি কমফোর্ট জোন ছাড়বেন। ওটা কিন্তু একটা মানসিক স্থিতি। আমাদের তন্ত্রসাধন হয়, বাংলায় তন্ত্রশাসন হয়, এটা নিয়ে অনেক অনেক ভালো দর্শন আছে। তারা দেখবেন যে তান্ত্রিকরা শ্মশানে গিয়ে সাধনা করতো। কেন করতো? মানে শ্মশানে তারা মৃত্যুকে দেখতে পাচ্ছে, যে মৃত্যুকে দেখে সাধনা করছে, সে মৃত্যুর ভয়টা, যে মৃত্যুর ভয় জয় করতে পারে, সে সব ভয় জয় করতে পারে। আমি ব্যক্তিগতভাবে কি করি, হ্যাঁ মাঝে মাঝে আমি এদিক ওদিক বিভিন্ন শহরের সবচেয়ে ডেঞ্জারাস জায়গায়, যেখানে ধরুন গুলিগালা চলছে, ড্রাগ বিক্রি হচ্ছে, এইসব জায়গায় আমি ঘোরাফেরা করে দেখেছি যে যেখানে মানে ঘোরাফেরা করতে মানুষ চাইবে না, খুব ভয় লাগে আর কি, বিমান কেউ না, শ্মশানে যাওয়ার তো এখানে কোনো উপায় নেই। কিন্তু এখানে বিভিন্ন শহরে, বাল্টিমোর শহরে, ওয়াশিংটন ডিসিতে অনেক জায়গা আছে যেখানে হাঁটতে গেলেও ভয় লাগবে, কারণ সেখানে ড্রাগ প্যাডলার থেকে প্রস্টিটিউট থেকে শুরু করে গান ভায়োলেন্স সব কিছু চলে, মানে জায়গাগুলো খুব ডেঞ্জারাস আর কি। তো শহরে সেই সব জায়গা দিয়েও আমি হাঁটাচলা করি মাঝে মাঝে, জাস্ট টু মেক শিওর দ্যাট আই এম নট কমফোর্টেবল। কারণ মানুষের অ্যাকচুয়ালি কমফোর্টে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায় যে আমি সবসময় সেফটি এবং নিরাপত্তার মধ্যে থাকবো, এবং যার জন্যে সে লাইফে অনেক কিছু করতে পারে না। তো ওই জন্য আমি বলছি যে তান্ত্রিক, বাংলা তো তান্ত্রিকদের জায়গা ছিল, কিন্তু বাংলা তন্ত্রকে ভুলে গেছে। তো তন্ত্রতে অনেক কিছু ভালো ভালো ফিলোসফি আছে। একটা ভালো ফিলোসফি হচ্ছে শ্মশানে যাওয়া। তা আপনিও চেষ্টা করলে শ্মশানে যাওয়া অভ্যাস করতে পারেন। শ্মশানে মৃতদেহকে সামনে থেকে দেখলে কিন্তু আপনার মনে হবে যে কর্পোরেট জীবনে যে 30টা বছর করেছেন তাতে কিছু হয়নি। কারণ আমার এই ফিলিংটা বারবার করে মনে হতো, আরে কদিনই মাত্র বাঁচবো, এইভাবে যদি কর্পোরেট জীবনে ফালতু পলিটিক্স কিছু করছি না, সবারই এই ফিলিংসটা থাকে কর্পোরেট জীবনে, কিছু করছি না, ফালতু পলিটিক্স, তাহলে ওই ফিলিংসটা আসা দরকার যে জীবনটা বেশি দিন নেই, এই যেটুকু আছে তার মধ্যে কিছু করতে হবে। তখন দেখবেন দায়িত্ব ফায়িত্বর থেকেও ওই ব্যাপারটা আপনাকে প্রথম তাড়াবে যে আমি লাইফে কী করছি।